তো ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা 21/12/2022 অর্থাৎ আজ প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, যে ভিডিও কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। কিন্তু সমস্যা এক জায়গায়, এখনও পর্যন্ত বহু কৃষক এমন রয়েছে যাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভ রয়ে গেছে। এইবার কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী ডিডিএ অ্যাপ্রুভের পর যখন আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আসবে, তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তো অনেক কৃষকের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে এসছে। এইবার যাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন এখনও পর্যন্ত আসেনি, ডিডিএ অ্যাপ্রুভ অপশন রয়ে গেছে, তারা কি আদৌ কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা পাবেন কি পাবেন না, বা না পেলে তাদের কি করতে হবে, তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা জানাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা কয়েকটি কৃষকের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যাদের কিন্তু প্রত্যেকেরই এখনও পর্যন্ত ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে। ট্রানজ্যাকশন স্ট্যাটাসে ঘরে দেখুন ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে, এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড অপশন আসেনি। আর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের নিয়ম অনুযায়ী ডিডিএ অ্যাপ্রুভের পর আপনার চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, এবং অ্যাকাউন্ট ভ্যালিডের পর যখন আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে, তখন কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস অপশনটা আসবে। এবার এখনও পর্যন্ত বহু কৃষক রয়েছে, আমি স্ট্যাটাস দেখাচ্ছি আপনাদের, বহু কৃষক এমন রয়েছে যাদের ডিডিএ অ্যাপ্রুভ অপশনটা রয়ে গেছে, এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি, এবং অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত ট্রানজ্যাকশন সাকসেস অপশন আসেনি, সেটা কিন্তু আপনারা কিছুদিন পরে পেয়ে যাবেন। তো কথা হচ্ছে, যাদের এখনও পর্যন্ত ডিডিএ অ্যাপ্রুভ অপশনটা রয়েছে, তারা কি আদৌ রবি মরশুমের টাকা পাবেন? তো অবশ্যই পাবেন। আপনারা দু একদিন ওয়েট করুন, দেখবেন আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি ডিডিএ অ্যাপ্রুভটা চেঞ্জ হয়ে সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন চলে আসবে, এবং অ্যাকাউন্ট ভ্যালিডের পর যখন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, তখন ট্রানজ্যাকশান সাকসেস অপশনটা চলে আসবে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনার দুদিন ওয়েট করুন, দু একদিন ওয়েট করুন, সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টেও কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ঘরে ডিডিএ অ্যাপ্রুভ সরে গিয়ে অ্যাকাউন্ট ভ্যালিড যে অপশনটা সেটা চলে আসবে, এবং পরবর্তী সময়ে কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ঘরে আবার পেমেন্ট সাকসেসফুল লেখাটা চলে আসবে। তো আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নয়, অর্থাৎ আপনারা দু একদিন ওয়েট করুন, দু একদিন ওয়েট করলে কিন্তু দেখতে পারবেন আপনার স্ট্যাটাসেও পরিবর্তন হয়েছে, বা আজকে রাত্রেও কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হতে পারে, বা কালকেও কিন্তু পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আপনারা একদমই চিন্তা করবেন না, আপনার অ্যাকাউন্টেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা, রবি মরশুমের টাকা, সেটাও কিন্তু ক্রেডিট হবে। যদি কোনো কারণে ক্রেডিট না হয়, কারোর অ্যাকাউন্টে যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জেলা স্তরের যে অফিস বা ব্লক অফিস, সেখানে গিয়ে খোঁজ করবেন, যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন এবং আপনার সমস্যা বলবেন, তারাই কিন্তু আপনার সমস্যার সমাধান করে দেবে। বাকি আপনারা দুদিন ওয়েট করুন, তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ সরে গিয়ে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা চলে এসেছে, এবং অ্যাকাউন্ট ভ্যালিডের পরে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস অপশনটা চলে আসবে। তো এই ছিল আজকের আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।